আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। যদিও সেকেন্ড টাইমারদের ঈদ খুব একটা ভালো কাটে না, তার মূল একটা কারণ হচ্ছে এই ঈদের সময়টুকুতে তোমাদের যে বন্ধু বান্ধবরা চান্স পাইছে বিভিন্ন জায়গায় তারা ফিরে আসে। তোমরা যখন জামাতে যাও, ছেলেরা বলতেছি, ঈদগাতে যেয়ে তোমরা দেখতে পারো যে গ্রামের সব মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, তাদেরকে নিয়ে গর্ব করতেছে, তাদের নিয়ে মাতামাতি হচ্ছে। তুমি একটা সাইডে পড়ে আসো, খারাপ লাগতেছে তোমার। এজ এ হিউম্যান বিইং হিসেবে তোমার এটা খারাপ লাগবেই। তোমার বারবার মনে হবে যে আমি কি এমন করছিলাম, আমিও তো তাদের মতো পড়াশোনা করছিলাম, আজকে আমিও তাদের ওইখানে থাকতে পারতাম, আজকে আমাকেও মানুষ গর্ব করতো নিয়ে, আজকে আমাকেও অ্যাপ্রিসিয়েশন দিত। এই ধরনের কথাগুলো তোমার ভিতরে কাজ করে, লো ফিল হয় নিজের ভিতরে, এবং ঈদটা আসলে ওইভাবে আনন্দময় হয়ে ওঠে না। সো এটা একটা বাস্তব বিষয়। হয়তোবা এই ঈদটা তোমার লাইফে একটু ভিন্ন রকমের ঈদ। মেয়েদের ক্ষেত্রেও সেম। তোমাদের যে পাড়াপড়শি যে বান্ধবীরা ছিল তারা ফিরে আসে, প্রত্যেক মানুষজন, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ তাকে নিয়ে তোমাকে খুঁটা দেওয়া শুরু করে, কিংবা আশেপাশের যে তোমাদের পরিবেশের মানুষজন আছে তারা ওই যে স্টুডেন্টরা আছে চান্স পাইছে তাদেরকে নিয়ে গর্ববোধ করতেছে তোমরা ছাড়া। সো তোমাদের খারাপ লাগবেই, খুব স্বাভাবিক এটা। ঈদের দিন হয়তো তুমি বের হয়ে ছবিও তুলতে তোমার লজ্জা লাগবে। সো এই যেই ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু মিথ্যা না। সো তোমার যাতে এই ভিন্ন রকমের ঈদটা আর লাইফে ফিরে না আসে, তোমার আগামী ঈদগুলো যাতে সর্বোচ্চ সফলতার হয়, সেই জন্য আজকের এই দিনটাতে তুমি কি কি চিন্তা করবো ওইটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম, আমার লাইফেও এরকম ঈদ আসছে, এবং আমার এখনো স্পষ্ট মনে আছে আমি ঈদের দিন কিভাবে কিভাবে সময়টা পার করছিলাম, আমার ভিতরে কি ধরনের ফিলিংস চলছিল। তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তী কোনো ঈদ আর এরকম আসে নাই। আমি পরবর্তী ঈদ নিজস্ব দাপটে, নিজস্ব মানে সক্ষমতা দিয়ে সবার সামনে যে দাঁড়াইতে পারছি। সো তোমাদেরও কিন্তু এরকম দাঁড়ানো উচিত। সো কি করবা দেখো, আমি বলবো না যে ঈদের দিন তোমরা আমার মতো পড়াশোনা শুরু করে দাও। আমি বলবো আজকের দিনটা হচ্ছে শপথের দিন। নিজের সাথে নিজের একটা শপথ করো এই পবিত্র দিনে। কি কি শপথ করবা সেটা আমি একটু পরে বলতেছি, তারও আগে আমি তোমাদেরকে বলি, যাদের মনে হয়েছিল যে ভাইয়া আপনার সাথে আমি জার্নি পার করবো ঈদের পরপরই, তাদের জন্য আমি বলবো সাস্ট ডিমার্স 4.0 আমরা 60% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগামী 5ই জুন পর্যন্ত। তাহলে তোমরা 2000 টাকার কোর্স মাত্র 800 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ঢুকে যে প্রসেস ফলো করে ভর্তি হয়ে যাও, আমার টিম তোমাকে ভর্তি করে নিবে। সো আমি ওই জায়গাটাতে ফিরে আসি। দেখো কি পণ করবা, প্রথমত হচ্ছে নিজের সাথে নিজের একটা শপথ করে যে ভাই আমি আজকের পর থেকে কোনো টাইম ওয়েস্টিং করব না, আমি নিজেকে সর্বোচ্চ পরিমাণ সময় দিব। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা নিজেকে সময় দেই না। কেন নিজেকে সময় দেই না? আমরা ফোন চালাই, সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, আমরা টিকটক চালাই, আমরা ইউটিউবিং এ সারাদিন শর্টস দেখি। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করতে থাকি। এগুলো আসলে নিজেকে সময় দেওয়া না, এটা হচ্ছে তুমি অন্যকে সময় দিচ্ছ, অন্যদের কন্টেন্টে তুমি সময় দিচ্ছ, নিজেকে সময় দেওয়া না। এই যে জিনিসগুলো দেখতেছো, কন্টেন্টগুলো দেখতেছো, এগুলো মানসিকভাবে তোমাকে এক ধরনের কি বলা যায়, রোবট বানিয়ে দিচ্ছে, যে আসলে সারাক্ষণ ডোপামিন হরমোনটা নিঃসৃত করতে ভালোবাসে। কিন্তু আমাদের যে হিউম্যান বডি আছে এটা কিন্তু এটার সাথে অভ্যস্ত না। তুমি যদি সবসময় ডোপামিনের মধ্যে থাকো তাহলে তুমি হার্ড ওয়ার্কিং করবা কখন? তুমি হার্ড ওয়ার্কিং করলে তো ডোপামিন হরমোন নিঃসৃত হবে না, তাহলে তুমি খুব সহজেই হাল ছেড়ে দিতে পারবা। তোমার আর পড়তে ভালো লাগবে না, পড়তে বসলে তোমার একটা অস্বস্তি কাজ করবে, অশান্তি কাজ করবে। সো এই জিনিসটা দূর করার জন্য আমি বলবো এই আজকের দিনটাতে তুমি শপথ নাও যে তোমার মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসবা। তুমি প্রতিদিন সকালে 5টার দিকে উঠে নামাজ পড়বা, রাত 12টার পর্যন্ত ঘুমায় যাবা। প্রতিদিন তুমি পড়াশোনা করবা, চেয়ার টেবিলে বসার সময় তুমি ফোন টোন দূরে রাখবা। তুমি প্রতিদিন নিজেকে এমন ভাবে চেয়ার টেবিলে মন বসায় রাখবা যাতে করে তুমি যা পড়বা যাতে প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা হয়। তুমি পড়তে বসছো ঠিকই, তোমার মন আর পড়ার টেবিলে নাই, তুমি দুনিয়া চষে বেড়াইতেছো কিন্তু পড়াশোনায় তোমার কোনো মন নাই। তোমার বইয়ের দিকে মন থাকা উচিত ছিল, তোমার মনটা চলে গেছে অন্য জায়গায়। এটা হচ্ছে এক ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশন প্রথম কয়েকদিন থাকবে, বাট তুমি যদি শপথ নিতে পারো আজকের দিনে তাহলে এটা খুব ভালো মতো ওভারকাম করতে পারবা। তো ওই জিনিসটাতে তুমি যদি সত্যিকার অর্থে ফোকাস দিতে পারো যে ভাই আমি ডিসিপ্লিনে থাকবো, আমি ঠিকঠাক মতো ঘুমাবো, খাবো, আমি পড়াশোনার সময় দিব, ভাইদের ক্লাসগুলো করব, গাইডলাইন ফলো করব, তুমি ইনশাআল্লাহ এই ঈদটা তোমার লাইফে আর ফিরে আসবে না। তুমি আগামী ঈদগুলো সর্বোচ্চ আনন্দ নিয়ে পার করতে পারবা আমার মতো করে। ওকে, সো আমি তোমাকে আরেকটা জিনিস বলে দেই, তোমরা যদি ঈদের পরে কামব্যাক দিতে চাও, তোমরা যদি ঈদের পরে একটা ডিসিপ্লিনে থাকতে চাও, তুমি যদি মনে করো ঈদের পরে যে ভাইয়া আমি আর কখনোই ডিস্ট্রাকশনে থাকবো না, পড়াশোনার মধ্যে থাকবো, ক্লাস করব, গাইডলাইনগুলো ফলো করব, পরীক্ষা দিব, আপনাদের মতো করে পড়াশোনা করব, আপনারা যেভাবে বলবেন সেভাবে আগাবো, তাহলে বলবো তুমি একটা সিস্টেমের মধ্যে ঢুকে যাও, যেই সিস্টেম তোমাকে অটোমেটিক্যালি পড়াশোনার দিকে পুশ করবে। দিস ইজ দ্য সিস্টেম সাস্ট ডিমার্স 4.0। মাত্র 800 টাকা তোমাদের হাতের ময়লা বলবো আমি, এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে আজকের ঈদের দিনে, আমি তোমাকে বলতেছি। বিকজ তোমাদের আগের ব্যাচে যারা সেকেন্ড টাইমার ছিল 24 ব্যাচে, তাদের দিকে একটু তাকাও, যে দেখো তারাও কিন্তু আমার কথাগুলো মানছিল, আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকার কারণে তারা কিন্তু দেখো কি পরিমাণ ভালো রেজাল্ট করছে। সো আমি তাদের মতো করেও তোমাদের ছবিগুলো এইভাবে পোস্ট করতে চাই। তোমরা যারা এখন আমাকে দেখতে পাচ্ছ,
এই যে অলরেডি কিন্তু 232 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে আছে আমাদের সাস্ট ডিমার্স 4.0 সেকেন্ড টাইম কোর্সটাতে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমাদের লাইফের ক্ষুদ্র একটা ইনভেস্টমেন্ট মাত্র 800 টাকা দিয়ে আজই ভর্তি হয়ে যাও। 5ই জুন পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। সো তোমরা যারা ভর্তি হওয়ার জন্য চিন্তা করছো একবারও, তারা ভর্তি হয়ে যাও। ঈদের পরে আমরা এখন ফুল সিলেবাসের উপরে কয়েকটা ক্লাস নিছি, পরবর্তীতে আমরা পুরো আদমে ক্লাস শুরু করে দিব। আমরা আর কিন্তু পেছন পরে তাকানোর সময় নাই। সো তোমরা যারা একটু কামব্যাক দেওয়ার চিন্তা করছো, তোমাদের ঈদটা খারাপ কাটতেছে, তোমাদের আজকে থেকে একটা শক্তির জায়গা তৈরি করে নাও এই সাস্ট ডিমার্স 4.0। তোমরা চিন্তা করবা যে ভাইয়ের সাথে যুক্ত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সাথে থাকে, আমি ভাইয়ের সাথে আগামী বছর দেখা করব ভাইয়েরই ক্যাম্পাসে। দেখা হচ্ছে তোমার সাথে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ হাফেজ।